নির্বাচনের পরের দিন যদি কোনো উপদেষ্টা বাংলাদেশ থেকে পালাতে চায়, এদেরকে জবাবদিহিতা করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কোনোভাবেই কোনো উপদেষ্টাকে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। এবং দীর্ঘদিন যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় থেকেছে, তাদের প্রত্যেকটি কাজের জবাব নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য আমরা সরকারকে পূর্বেই বলেছি যে আপনাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হতো যদি আপনারা প্রমাণ করতেন যে বাংলাদেশে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের 1 মাসের অধিক অতিক্রান্ত হয়েছে, আজকে পর্যন্ত বিচার প্রক্রিয়া কোনো অগ্রগতি হচ্ছে না। ইনকিলাব মঞ্চ বলছে যে এই বিচার প্রক্রিয়ায় আসল তথ্য উঠে আসবে না। তার মানে এই সরকার যে প্রতিবেদন দিয়েছে, এই সরকার যে চার্জশিট দাখিল করেছে, সেই চার্জশিট জনগণ গ্রহণ করে নাই, শরীফ ওসমান হাদির পরিবার গ্রহণ করে নাই। সুতরাং এই সরকার যদি প্রত্যেকটি ক্ষেত্রে কোনো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে, প্রশ্নবিদ্ধ নির্বাচন করে, প্রশ্নবিদ্ধ বিচার সামনে রাখে, তাহলে আমরা মনে করি আগামীতে বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হতে পারে। সে জায়গা থেকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে বলবো, যাদের ব্যাপারে প্রশ্ন আছে, জাতীয় পার্টি এনডিএফের প্রার্থী এবং নৈতিক স্খলন যাদের ঘটেছে, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। এবং অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিবিদদের যাদের কথায় আছে, এদের সৎ প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। প্রত্যেককে রাজনীতিতে আসার সকল পথ বন্ধ করতে হবে। এবং এটার সম্পৃক্ততার কথা, বিচারের সম্পূর্ণ অগ্রগতি এবং নিশ্চিত না হওয়া গেলে বাংলাদেশের রাজনীতিতে তারা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা